আসসালামু আলাইকুম। সহজে বানানো যায় কিন্তু খেতে স্পেশাল এমন কোনো কিছু বানানোর চিন্তা করছেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজ আমি বানাতে যাচ্ছি ডিমের কোরমা, যা কিনা অনেক সহজ বানানো কিন্তু খেতে দারুণ মজার। এখানে আমি প্রথমে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি একটু তেলে এপাশ ওপাশ করে ভেজে নেব, বেশি ভাজতে যাবেন না, তাহলে রাবারি হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি তেলের মধ্যে 1 কাপের মতন পেঁয়াজ বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। এই সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে এখানে আমি দিব 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব তেল ভেসে ওঠা পর্যন্ত। আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন বা প্রবাসী, আপনাকে বলছি বাসায় অবশ্যই এমন করে ডিমের কোরমা রান্না করে খেয়ে দেখবেন। আসলে প্রতিদিন আমরা ডিম ভাজি বা ডিমের কারি খেতে খেতে বিরক্ত হয়ে যাই, তাই একটু নতুনত্বের জন্য এই রান্নাটি অনেক প্রয়োজন। তাই অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। এখানে আমি 10-15টি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখে এইভাবে ব্লেন্ড করে তার পেস্ট বানিয়ে নিয়েছি। আপনি চাইলে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এইখানে যখন আমার মিশ্রণটি থেকে তেল বেরিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে রাখা 1/2 কাপের মতন টক দই। টক দইটি আমি পেঁয়াজ আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর এখানে আমি দিয়ে দেব সেই আগের করে রাখা কাঠবাদামের পেস্টটি। সেটিও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর নাড়তে থাকব। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে ঠিক সেখানে আমি ব্যবহার করব আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলোর সাথে গ্রেভিটা আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব আর রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। এই সময়ের মধ্যে খেয়াল রাখবেন গ্রেভিটা যাতে কিছুতেই প্যানে লেগে না যায়। রান্নার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তা ব্যবহার করছি, আপনি চাইলে মাঝখান দিয়ে চিড়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন আমি চিনিটা দেওয়ার ফলে রান্না একটা ব্যালেন্স চলে আসবে। এখন এখানে আমি ব্যবহার করব বড় মাগের 1 মাগ লিকুইড গরম দুধ। এই দুধের পরিবর্তে আপনি চাইলে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন দুধ ব্যবহার করতে, তাহলে এটির স্বাদ অনেক ভালো আসে। এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এটি রান্না করব যে পর্যন্ত কিনা একটি বলক চলে আসে। বলক আসার পর এর চুলার আঁচটি আমি মিডিয়াম টু লো হিটে করে দেব। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি উপরে আগে থেকে করে রাখা পেঁয়াজের কিছু বেরেস্তা। অবশ্যই গ্রেভিটি আপনি আপনার পছন্দ মতন ইউজ করবেন। আপনি যদি আরেকটু ঘন খেতে চান আরেকটু শুকাতে পারেন, বা আপনি যদি আমার মতন এরকম খেতে চান তাহলে এরকম অবস্থায় রেখেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে আরও একটু সময় নেড়ে চেড়ে এটি নামিয়ে নিতে পারেন। তাহলে তো দেখলেন কত সহজে আজকে বানিয়ে ফেললাম ডিমের কোরমা। আশা করছি এখন থেকে এমনভাবে ডিমের কোরমা বানাবেন বাসায় আপনার নিজের জন্য বা আপনার প্রিয়জনদের জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।